প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এই অভিজ্ঞতায় 130 পৃষ্ঠায় যে একক কাজটা দেওয়া আছে সেই একক কাজটা সমাধান করব। তো এখানে একটা ছক দেওয়া আছে, সেই ছকটা সমাধান করব। তো এই ছকটা এই চিত্র 6.6 থেকে এই ছকটা আমাদের পূরণ করতে হবে। তো এখানে 1 2 3 4টা কলাম আছে। প্রথম কলামে বিন্দুগুলো দেওয়া আছে, বিন্দুগুলোর নাম দেওয়া আছে। দ্বিতীয় কলামে ভুজ বা এক্স এর মান, তৃতীয় কলামে কোটি বা ওয়াই এর মান লিখতে হবে এবং ভুজ এবং কোটি মিলে যে স্থানাঙ্কটা পাওয়া যাবে সেটা আমাদের এই 4 নম্বর কলামে লিখতে হবে। তাহলে প্রথমে আছে এখানে কে কে বিন্দুটা কোথায় আমরা একটু দেখি। এই যে কে বিন্দু, তাহলে কে বিন্দুতে আমাদের পৌঁছাতে গেলে দেখো এখানে বাম দিকে অর্থাৎ মূল বিন্দু থেকে বাম দিকে 8 ধাপ যেতে হবে। আর বাম দিকে 8 ধাপ মানে -8 এবং উপরের দিকে 1 ধাপ, উপরের দিকে 1 ধাপ মানে এখানে +1, অর্থাৎ বাম দিকে গেলে মাইনাস ধরতে হয় আর উপর দিকে গেলে প্লাস ধরতে হয়। তো এটা তো দেওয়াই আছে। আমরা সি বিন্দুটাকে খুঁজে দেখি। এই যে সি বিন্দুটা হচ্ছে এটা, মূল বিন্দু থেকে আমাদের হিসাব করতে হবে। তো মূল বিন্দু থেকে আমাদের সি বিন্দুতে যেতে গেলে দেখো ডান দিকে অর্থাৎ এক্স অক্ষের দিকে আমাদের এখানে দেখো 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ, এটা কিন্তু 4 এবং 5-এর মাঝে আছে এবং উপর দিকে কিন্তু এখানে 1 ধাপ 2 ধাপ এই পর্যন্ত 3 ধাপ, কিন্তু এটা মাঝে আছে, অর্থাৎ এটা 2.5 ধাপ হবে। অর্থাৎ এটা এক্স এর দিকে আমাদের 4.5 ধাপ এবং ওয়াই এর দিকে আমাদের বা উপরের দিকে আমাদের 2.5 হাত যেতে হবে। তাহলে আমরা ভুজ পেলাম এখানে 4.5 এবং কোটি হচ্ছে 2.5। তাহলে ভুজ এবং কোটি মিলে যে ব্যবস্থা সেটার নাম হচ্ছে স্থানাঙ্ক, অর্থাৎ সি এখানে 4.5 এবং 2.5 লিখতে হবে কমা দিয়ে। এবার আমরা এইচ খুঁজি নেই। এইচটা কোথায়? এইচ 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 তাহলে এইচ বিন্দুতে যেতে গেলে আমাদের মূল বিন্দু থেকে এখানে 5.5 ধাপ নিচে নামতে হবে এবং যেহেতু এটা ওয়াই অক্ষের উপরে, দেখো এখানে ওয়াই অক্ষের উপরে, তাহলে আমাদের এক্স এর এখানে মান 0 আসবে, কারণ এটা এক্স এর মান পেতে গেলে হয় ডানে নাহলে বামে যেতে হবে। কিন্তু দেখো এটা ঠিক ওয়াই অক্ষের উপরে আছে, তাহলে ওয়াই অক্ষের যদি উপরে বিন্দুটা থাকে তাহলে এক্স এর মান এখানে 0 হয়। অনুরূপভাবে যদি এক্স অক্ষের উপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়াই এর মান এখানে 0 হয়। তাহলে এইচ বিন্দুটার ভুজ এখানে 0 আসবে এবং কোটি হবে এখানে দেখো 5 ধাপ পরে আরও আধা ধাপ গেছে, অর্থাৎ 5 এবং 6 এর মাঝে আসছে, তাহলে 5.5 এখানে, সরি এটা হবে 5.5, এটা 5.5 হবে এটা। তাহলে আমরা স্থানাঙ্কটা লিখবো এখানে 5.5, 0 - 5.5, যেহেতু এটা নিচের দিকে এই জন্য আমরা মাইনাস লিখব। এরপরে আমরা এন বিন্দুটা দেখি। তো এন বিন্দুটা হচ্ছে এই যেটা। তো এন বিন্দুতে যেতে গেলে মূল বিন্দু থেকে দেখো, মূল বিন্দু থেকে আমাদের এই যে দেখো মূল বিন্দু থেকে বা ওয়াই অক্ষ থেকে এখানে আমাদের 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 5.5 ধাপ এবং এক্স অক্ষ থেকে আমাদের এখানে 7 ধাপ। এই দেখো এক্স অক্ষ, এটা তো এক্স অক্ষ থেকে যখন আমরা কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করব তখন সেটা ওয়াই এর মান হবে। তাহলে যেহেতু এটা হলো নিচের দিকে তাহলে ওয়াই এর মান এখানে মাইনাস হবে। তাহলে এক্স এর মান হচ্ছে এখানে ওয়াই অক্ষ থেকে 1 2 3 4 5 5.5, এক্স এর মান হচ্ছে 5.5 এবং ওয়াই এর মান হচ্ছে এখানে -7। তাহলে আমরা বিন্দুগুলো আমরা এভাবে লিখব। ভুজ হচ্ছে 5.5 এবং কোটি হচ্ছে -7, তাহলে স্থানাঙ্কটা হবে 5.5 - -7।
এরপরে পি তো দেওয়াই আছে, পি তো আমরা আর এখানে বলার কিছু নাই। এম বিন্দুটা খুঁজি আমরা, এখানে এম বিন্দু কোথায়, এই যে এম বিন্দু। তাহলে বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে, তাহলে ওয়াইয়ের মান এখানে 0, অর্থাৎ কোটির মান 0। আর এটা আছে দেখো মূল বিন্দু থেকে আমরা 6.5 ধাপ দেখতেছি এখানে। তাহলে ভুজ হচ্ছে এখানে 6.5 এবং কোটি হচ্ছে এখানে 0, তাহলে স্থানাঙ্কটা হবে m 6.5, 0। এবার এ বিন্দুটা, তো এ বিন্দু হচ্ছে এইটা। তাহলে এক্সের মান নির্ণয় করতে গেলে আমরা ওয়াই থেকে আমরা যাব। তাহলে ওয়াই থেকে এখানে দেখতে পাচ্ছি 1 ধাপ 2 ধাপ, তাহলে এর মান হচ্ছে এখানে এক্সের মান হচ্ছে 2, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে যদি আমরা যাই তাহলে 2 ধাপ, তাহলে সেটা হবে এক্সের মান। এখন এক্স অক্ষ থেকে কয় ধাপ দেখি, 1 2 3 4 5 6, তাহলে এখানে ওয়াইয়ের মান হচ্ছে এখানে 6। তাহলে বিন্দুটা হবে, ভুজ হচ্ছে 2, কোটি হচ্ছে 6। 1 2 3 4 5, সরি 5, 6 না 5, তাহলে স্থানাঙ্কটা হবে a 2,5। তাহলে বি বিন্দুটা, এই যে বি বিন্দু, তাহলে বি বিন্দু আমরা কীভাবে পাবো, তাহলে দেখো এক্স অক্ষ থেকে কয় ধাপ এখানে দেখো তো, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ। এক্স অক্ষ থেকে দূরত্ব সেটা হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে ওয়াই মানে 4, এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব 1 ধাপ, এই যে পর্যন্ত 1 ধাপ 2 ধাপ 3 4 5 6। তাহলে বি হচ্ছে এখানে ওয়াই হচ্ছে 4 এবং এক্স হচ্ছে এখানে 7। এরপরে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। ডি বিন্দু এই যে, তাহলে ওয়াই অক্ষ থেকে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ, তাহলে এক্স এর মান হচ্ছে 3, এবং এক্স অক্ষ থেকে 1 ধাপ 2 ধাপ, তাহলে যেহেতু নিচের দিকে এই জন্য মাইনাস হয়েছে, তাহলে ডি বিন্দু হচ্ছে 3 - 2। হ্যাঁ, এরপরে ই বিন্দু, ই বিন্দু হচ্ছে যেখানে, তাহলে এক্স অক্ষ থেকে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 3.5 ধাপ, এবং ওয়াই অক্ষ থেকে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4.5। তাহলে এক্স এর মান হচ্ছে এখানে 4.5, ওয়াই এর মান হচ্ছে -3.5। তাহলে বিন্দুটা হবে ই 4.5 - 3.5। তাহলে এ বিন্দু, এ বিন্দু হচ্ছে এটা, অর্থাৎ এক্স অক্ষ থেকে যে মানটা পাওয়া যাবে, এক্স অক্ষ থেকে দূরত্ব যেটা, সেটা হলো ওয়াই এর মান, অর্থাৎ 1 2 3। তাহলে এখানে ভুজ হচ্ছে, কোটি হচ্ছে -3, আর এক্স ওয়াই অক্ষ যেটা, ওয়াই অক্ষ থেকে আমরা ডান দিকে যাচ্ছি, ডান দিকে গেলে তো প্লাস ধরে নিতে হয়, তাহলে 1 ধাপ, তাহলে ফের ভুজ হচ্ছে 1 আর কোটি হচ্ছে -3, তাহলে স্থানাঙ্কটা হবে f1, -3। এরপরে জি বিন্দু, জি বিন্দু হচ্ছে যে এটা, তাহলে এক্স অক্ষ থেকে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ, অর্থাৎ এখানে এক্স অক্ষ থেকে 6 ধাপ, মানে ওয়াইয়ের মান ওয়াইয়ের মান হচ্ছে -6। ওয়াই অক্ষ থেকে কয় ধাপ, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ, তাহলে এক্স এর মানও এখানে -6। তাহলে দুটাই হচ্ছে এখানে -6। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -6 মাইনাস, এখানে হবে 6 -6 -6। এরপর আই, তো আই হচ্ছে এক্স অক্ষের উপরে আছে, এক্স অক্ষের উপরে থাকলে ওয়াই এর মান এখানে 0, এবং এটা -6 ধাপ, তাহলে এখানে -6 0, অর্থাৎ এখানে হবে -6 0। জে, যে বিন্দুটা হচ্ছে এই যেটা, তাহলে আমরা এক্স অক্ষ থেকে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ, 6 ধাপ পেলাম এখানে। আর উপরের দিকে অর্থাৎ এখানে ওয়াই অক্ষ থেকে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ, তাহলে দুটাই 6 এখানে। একটা যেহেতু বামে, অর্থাৎ এই যে ওয়াই অক্ষ থেকে যেহেতু বাম দিকে, এই জন্য -6, ভুজ হচ্ছে নেগেটিভ হবে এবং কোটি হচ্ছে পজিটিভ, তাহলে স্থানাঙ্কটা হবে -6 6। তাহলে সর্বশেষ এল, তাহলে এল বিন্দুটা এখানে এই যে দেখা যাচ্ছে এল বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে ওয়াই অক্ষের উপর থাকলে তাহলে এক্স এর মান এখানে 0, এবং ওয়াই এর মান মূল বিন্দু থেকে আমরা হিসাব করি এখানে 7 আছে, তাহলে এখানে 0 7 হবে। তো এটাই হচ্ছে আমাদের এই যে 6.6 এর
পূরণ। এখন তোমাদের একটা জিনিস বলি, যেহেতু এটা এক্স এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম এটা পরস্পরচ্ছেদী রেখা একটা সকাগজের উপরে আছে, তাহলে এখানে আমরা এখানে বলতেছি যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ। প্রথম চতুর্ভাগে দেখো সবগুলা ভুজ কোটি দুটাই পজিটিভ হয়, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ হয়, এবং তৃতীয় চতুর্ভাগে দুটাই নেগেটিভ হয়, অর্থাৎ ভুজ ও কোটিও দুটাই নেগেটিভ বসবে, বিন্দুগুলো বসবে। এবং চতুর্থ চতুর্ভাগে ভুজ হচ্ছে পজিটিভ কিন্তু কোটি হচ্ছে নেগেটিভ। তোমরা এটা মনে রাখবা, তাহলে তোমাদের একটু বুঝতে, চিহ্নগুলো বুঝতে একটু সুবিধা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।